তুমি কি বুঝতে পারো সারাদিনে তুমি যা যা খাচ্ছ সেই খাবারের জন্য তোমার শরীরে কতক্ষণ সুগার স্পাইক হয়ে থাকছে এবং কতটা সুগার স্পাইক হচ্ছে, আর কতক্ষণ পরেই বা সেই সুগারটা আবার নর্মালে আসছে, কিংবা কোন খাবারটা খেলে কতটা সুগার স্পাইক হচ্ছে, এই সবগুলো জানা এখন খুব সহজ। এবং সেটাও জাস্ট তোমার ফোন আর কিছু ডিভাইসের মাধ্যমেই তুমি জানতে পারবে। কিভাবে জানবে, কি করবে, সেটা আমি আজকের ভিডিও শেষে বলবো। কারণ এখন তোমাদের আমি 3টে সুগার কমার টিপস বলবো। এই টিপসগুলো কতটা কাজ করছে সেটাও তোমরা নিজেদের মোবাইলেই দেখতে পেয়ে যাবে। 3টে টিপস এবং কিভাবে নিজের ব্লাড সুগারটা মনিটর করবে সেই সবগুলো জানতে পুরো ভিডিওটা শেষ অবধি দেখো। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকন্যা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। আমার পার্সোনাল গাইডেন্সে তুমি যদি ওজন কমাতে চাও, সুস্থ থাকতে চাও, তাহলে আমার 2 ঘন্টার অনলাইন ইন্ট্রোডাকশন সেশন জয়েন করো। সেশন বুক করার জন্য নিচের নাম্বারে LCW লিখে হোয়াটসঅ্যাপ করো। বর্তমানে ভারতে 10 কোটিরও বেশি মানুষের ডায়াবেটিস আছে এবং তার থেকেও ডাবল মানুষের ইনসুলিন রেজিস্ট্যান্স আছে। তাদের হয়তো ব্লাড রিপোর্টে ডায়াবেটিস দেখা যাচ্ছে না, কিন্তু বর্ডার লাইন ডায়াবেটিস থাকছে এবং ডায়াবেটিসের জন্য যা যা ক্ষয়ক্ষতি হওয়া শরীরে সেগুলো হতে থাকছে। কিন্তু গুড নিউজ হচ্ছে এই ডায়াবেটিসটা একটা লাইফস্টাইল ডিজিজ, আর তাই জন্যে তুমি তোমার জীবনযাপনটা পরিবর্তন করলে ডায়াবেটিসটাকে রিভার্সাল করতে পারবে, সারা জীবন সুস্থ থাকতে পারবে। ডায়াবেটিস শুধুমাত্র একটা সুগারের অসুখ না, এটা তোমার লাইফস্টাইল, স্ট্রেস আর গাট হেলথ ডিসঅর্ডারের একটা ডিজিজ। বিজ্ঞান বলছে যখন তোমার গাটটা খুব দুর্বল থাকে তখন ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হয়। যখন স্ট্রেস হরমোনটা খুব বেশি বেরোয়, যেটাকে কর্টিসল বলে, তখনও ব্লাড সুগারটা স্পাইক হয়। আর তোমার খাবারে যদি প্রোটিন, ফাইবার এই দুটো কম থাকে তাহলেও খাবার পরে র্যাপিড গ্লুকোজ স্পাইক হয়। তাহলে এই 3টের সলিউশন কি? এই 3টে ঠিক করার জন্য অবশ্যই তোমাকে ওভারঅল লাইফস্টাইলটা ঠিক করতে হবে, যেখানে খাবার হ্যাবিটও থাকবে, স্ট্রেস ম্যানেজমেন্টও থাকবে এবং অবশ্যই সারা দিনটা একটা অ্যালাইনমেন্টে থাকতে হবে। এবারে আসি প্রথম টিপটাতে, যেখানে ফাইবার আর প্রোটিনটা ইম্পর্টেন্স পাচ্ছে। বিজ্ঞান বলছে তুমি যখন ফাইবার খাচ্ছ খাবারে বেশি, তখন সুগার স্পাইকটা অনেক কম হচ্ছে, আর প্রোটিনটা যখন তোমার খাবারে থাকছে তখন খাবার থেকে সুগার রিলিজটা অনেক স্লো হচ্ছে। তাহলে ফাইবার আর প্রোটিন, সবজি আর আমিষ বা নিরামিষ প্রোটিন যখন খাচ্ছ তখন সুগার স্পাইকও কম হচ্ছে, সুগার রিলিজও ধীরে ধীরে হচ্ছে। আর এই দুটোর কারণে রিসার্চে দেখা যাচ্ছে তোমার ডায়াবেটিস হওয়ার রিস্ক 20 থেকে 30% কমে যাচ্ছে। এটা তুমি প্র্যাকটিক্যালি কিভাবে করবে? তার জন্য প্রথম যখন খাবারের প্লেটটা নেবে তার মধ্যে নেবে অনেকটা সবজি, তারপরে নেবে আমিষ হলে মাছ, মাংস, ডিম, নিরামিষ হলে সয়াবিন, পনির, টোফু এই ধরনের জিনিস, আর তারপরে নেবে কার্বোহাইড্রেটটা। সেটা তুমি ভাত খাও বা রুটি খাও, এই খাবারটা যেন লাস্টে নেওয়া হয়। থালার মধ্যে 50% জায়গা নেবে সবজিটা, 25% জায়গা নেবে প্রোটিনটা, আর লাস্টের 25% জায়গা নেবে কার্বোহাইড্রেটটা। কিন্তু তুমি বলতেই পারো তোমার ফাইবার বেশি খেলে বা সবজি বেশি খেলে হয়তো কনস্টিপেশন হয়ে যায়, কিংবা ডায়রিয়া হয়ে যায়, পেট খারাপ হতে থাকে। কিংবা তুমি এটাও লক্ষ্য করতে পারো এই ধরনের খাবার নেওয়ার পরও তোমার সুগার স্পাইকটা কম হচ্ছে না। এরকম যদি হয় তাহলে এই সমস্যাটার সমাধান কি করে করবে? আসলে এই সমস্যাটা হচ্ছে কারণ তোমার গাট হেলথটা পুরোপুরি খারাপ হয়ে গেছে, যেখানে প্রচুর বাজে ব্যাকটেরিয়া এসে গেছে এবং ভালো ব্যাকটেরিয়াগুলো কাজ করতে পারছে না। এক্ষেত্রে তুমি অবশ্যই কোনো না কোনো একটা ফার্মেন্টেড খাবার খাবে। দইটা সবচেয়ে সহজ অ্যাভেলেবেল। এছাড়াও আমি আগে একটা ভিডিওতে 3 ধরনের ফার্মেন্টেড খাবার বলেছি এবং সেগুলো কি করে বানাবে সেটাও বলেছি। এই ভিডিওটা শেষ হলে অবশ্যই সেই ভিডিওটা দেখো। আর এই ফার্মেন্টেড খাবারের সাথে অবশ্যই কাঁচা পেঁয়াজ বা রসুন খাওয়ার চেষ্টা করবে, সেগুলো তোমার গাট ব্যাকটেরিয়াকে ভালো করে। কিন্তু শুধু খাবারের দিকে মন দিলেই তোমার ব্লাড সুগারটা কন্ট্রোলে আসবে না। ব্লাড সুগারটা কন্ট্রোল করার জন্য খাবার আগেও একটা জিনিস পরিবর্তন আনতে হবে, সেটা হচ্ছে দারচিনির জল বা অ্যাপেল সিডার ভিনেগারের জল। টিপ নাম্বার 2, বিজ্ঞান বলছে তুমি যখন খাওয়ার আগে দারচিনি ফোটানো জল খাচ্ছ তখন তোমার ইনসুলিন সেন্সিটিভিটিটা ভালো হচ্ছে। আর তুমি যদি খাওয়ার 30 মিনিট আগে অ্যাপেল সিডার ভিনেগারের জল খাও তাহলে খাওয়ার সময় যে কার্বোহাইড্রেট খাচ্ছ যার জন্য সুগার স্পাইক হয়, সেই সুগার স্পাইকটা অনেক কম হবে, কারণ অ্যাপেল সিডার ভিনেগারের জন্য সুগার রক্তে বেরোবে অনেক ধীরে ধীরে। এখান থেকেই বুঝতে পারবে অ্যাপেল সিডার ভিনেগারটা কোনো ওয়েট লস ড্রিঙ্ক না, এটা সুগার রিলিজটাকে ধীরে করে, তাই ইনডাইরেক্টলি এটা খেলে তোমার ওয়েট লস হয়। কিন্তু তুমি লাইফস্টাইল ঠিক করলে না, শুধু অ্যাপেল সিডার ভিনেগারের জল খেলে, তাহলে কোনো উপকারী তুমি দেখতে পাবে না। তুমি যদি দুপুরে খাওয়ার 30 মিনিট আগে 5 ml থেকে 10 ml অ্যাপেল সিডার ভিনেগার এমনি জলের সাথে মিশিয়ে খাও, তাহলে খাওয়ার পর সুগার স্পাইকটা 20 থেকে 30% কমে যায়। আর এর কারণে তোমার অনেকক্ষণ পেটটা ভর্তি থাকে, খিদেও পায় না। অ্যাপেল সিডার ভিনেগার যে খেতে পারো না সে অবশ্যই দারচিনি
চিনি ফোটানো জলটা খাবে। অ্যাপেল সিডার ভিনেগার বা দারচিনি এর গুণাগুণ, কিভাবে আরো খেতে পারো, এই সমস্ত জিনিসগুলো আমার আগের ভিডিওগুলোতে বলা আছে। এই ভিডিওটা শেষ হলে সেই ভিডিওগুলো অবশ্যই দেখো। তবে আজকের ভিডিওতে যে 3টে টিপস বলছি, এই টিপগুলো 7 দিন 10 দিন করার জন্য না, সারা জীবন প্র্যাকটিসের মধ্যে রাখার জন্য। কারণ তোমার কনসিস্টেন্সি তোমার সাকসেসের একমাত্র কারণ। এরপরে আসি 3 নম্বর টিপে, যেটা ব্লাড সুগারের সবচেয়ে বড় শত্রু, অ্যাংজাইটি আর স্ট্রেস। এখনকার দিনে বেশিরভাগ মানুষেরই খাওয়ার সমস্যার জন্য ব্লাড সুগার হয় না, অ্যাংজাইটি আর স্ট্রেসের জন্য ব্লাড সুগার বাড়ে। কারণ যখনই তুমি অ্যাংজাইটি আর স্ট্রেস করো, তখনই তোমার কর্টিসল হরমোনটা প্রচুর বেরোতে থাকে, যেটাকে স্ট্রেস হরমোন বলা হয়। আর কর্টিসল হরমোন বেশি বেরোচ্ছে মানেই তোমার সুগার স্পাইকটা অনেক বেশি হবে। তুমি হেলদি ব্যালেন্সড খাবার খেলেও সুগার স্পাইক হবে। আর যখনই তোমার অ্যাংজাইটি স্ট্রেস বাড়ে, তুমি অনেক বেশি ইমোশনাল ইটিং করো, যেখানে প্রচুর পরিমাণে ফ্যাট আর সুগার থাকে। হাউসওয়াইফদের একরকম স্ট্রেস অ্যাংজাইটি, ওয়ার্কিং মহিলাদের আরেক রকম স্ট্রেস অ্যাংজাইটি, ছেলেদের অন্যরকম স্ট্রেস অ্যাংজাইটি, কিন্তু প্রত্যেকের মধ্যেই স্ট্রেস আর অ্যাংজাইটিটা খুব কমন থাকে। তাই এগুলোকে ঠিক করার জন্য তোমার সারা দিনে কিছু রিচুয়ালস পালন করতে হয়, কিছু পজিটিভ অ্যাফার্মেশন করতে হবে, কিছু পেছনে ফেলে রাখা জিনিসকে পেছনেই ছেড়ে দিতে হবে এবং নিজের সময়টাকে নিজের কন্ট্রোলে রাখতে হবে। এই সমস্ত জিনিসগুলোই আমি আমার লাইফস্টাইল কারেকশনে শেখাই। তাই খাওয়ার সাথে সাথে তুমি তোমার জীবনটাও কন্ট্রোলে আনতে পারো, অটোমেটিক্যালি তোমার সুগারটা একদম কন্ট্রোলে এসে যায়। এই স্ট্রেস আর অ্যাংজাইটি থেকে বাঁচার জন্য সকালবেলাটাকে রিসেট করবে। সকালটা কখনোই তাড়াহুড়ো করে শুরু করবে না, প্ল্যান্ড ওয়েতে শুরু করবে। আর এই প্ল্যান্ড সকালটা শুরু করতে হলে আগের দিন রাত্রিবেলা তোমাকে প্ল্যানটা করে রাখতে হবে, সকাল থেকে কিভাবে তুমি দিনটা শুরু করবে। আর অবশ্যই রাত্রিবেলা আরেকটা বড় কাজ থাকে, সেটা হচ্ছে সারা দিনটা কিভাবে প্ল্যান অনুযায়ী চালাতে পারলে বা কোন জায়গাটা মিস করে গেলে সেটা নোট ডাউন করা। এই সমস্ত স্ট্রেস অ্যাংজাইটিগুলো যখন তুমি খাতাতে নোট ডাউন করে নিচ্ছ, তখন ঘুমাবার সময় তোমার মাথায় আর কিছু থাকছে না, তুমি নিশ্চিন্তে ঘুমাতে পারছো। কারণ ভালো ঘুম না হলেও তোমার অটোমেটিক্যালি স্ট্রেস আর অ্যাংজাইটি বাড়তে থাকে। আর অবশ্যই কর্টিসল হরমোনটা তখন খুব গন্ডগোল করে। তোমার যখন স্ট্রেস হয় তখন শুধু তোমার ইমোশনাল হেলথটা খারাপ হয় তাই না, তোমার গাটের হেলথটাও খারাপ হয়, তোমার গাটে খারাপ ব্যাকটেরিয়াগুলো তখন বাড়তে থাকে। তাই স্ট্রেস আর অ্যাংজাইটিটাকে কন্ট্রোল করার জন্য তুমি মেডিটেশন করতে পারো, হাঁটাহাঁটি করতে পারো, কিছু লাইট স্ট্রেচিং এক্সারসাইজ করতে পারো, পজিটিভ অ্যাফার্মেশন করতে পারো, জার্নালিং করতে পারো, কিংবা কোনো এমন কাছের ভালোবাসার মানুষের সাথে কিছুক্ষণ সময় কাটাতে পারো যে তোমাকে খুব ভালো গাইড করে, তোমার মেন্টর হিসেবে কাজ করে। তুমি যখন তোমার খাবারটাকে কন্ট্রোল করছো, হরমোনটাকে কন্ট্রোল করছো, হ্যাবিটটাকে কন্ট্রোল করছো, তখন অটোমেটিক্যালি তোমার ব্লাড সুগারটা কন্ট্রোলে আসতে থাকছে। এবং আজকে যে 3টে টিপস বললাম, এই 3টে টিপ ফলো করার পর তোমার শরীরে ব্লাড সুগার স্পাইকটা কতটা কমছে এবং কত তাড়াতাড়ি তোমার ব্লাড সুগারটা নর্মালে আসছে সেটা তুমি নিজেই দেখে নিতে পারবে। সেটার জন্য এখন একটা স্মার্ট গ্লুকোজ মনিটর পাওয়া যায়। হাতের মধ্যে একটা প্যাচ লাগিয়ে রাখতে হয়। সেই প্যাচটার জন্য তুমি যা যা খাচ্ছ, যখন খাচ্ছ, পুরো 24 ঘন্টায় তোমার ব্লাড সুগার কার্ভটা মনিটর হতে থাকে। কোন খাবারটার জন্য কতটা সুগার বাড়লো, কতক্ষণ পর সেই সুগারটা নর্মালে এলো, এই সমস্ত জিনিসগুলো তুমি নিজেই দেখতে পাবে। আর আমার আজকের টিপগুলো প্রত্যেকটা ফলো করার পর দেখবে ফলো না করে তোমার কতটা ব্লাড সুগার স্পাইক হয়েছে এবং ফলো করার পর কতটা ব্লাড সুগার নর্মালে এসছে আর কত তাড়াতাড়ি বা ব্লাড সুগারটা নর্মালে এসছে। তাহলেই বুঝতে পারবে তুমি তোমার সঠিক লাইফস্টাইলের দিকে এগোচ্ছ। এই স্মার্ট গ্লুকোমিটারটা যে কোনো অনলাইনে বা বড় বড় ওষুধের দোকানেও পেয়ে যাবে। এছাড়াও আমি ভিডিওর নিচে লিংক দিয়ে দিচ্ছি, অবশ্যই সেখান থেকেও দেখতে পারো। এটা কোনো প্রমোশনাল ভিডিও না। এই ডিভাইসটা আমার মনে হয়েছে ব্লাড সুগার যাদের আছে বা যারা খুব ফিটনেস ফিট তাদের জন্য ভীষণ উপকারী। তারা নিজেরাই বুঝতে পারবে তার শরীরে কোন খাবারটা কতটা এফেক্ট করছে। কারণ সব ব্যাপারটাই তুমি ছেলে না মেয়ে, তোমার বয়স কত, তোমার শরীরে কি কি অসুখ আছে, তোমার শরীরে কতটা ফ্যাট পার্সেন্টেজ আছে, এই সমস্ত জিনিসগুলোর উপর নির্ভর করে। তাই একই খাবার একই পরিমাণে একই সময় খেলেও দুটো মানুষের দু রকম এফেক্ট করে। আর এই সব জিনিসগুলোই তুমি এই স্মার্ট গ্লুকোজ মনিটরে মনিটরিং করতে পারবে। এর সাথে সাথে তুমি যদি জানতে চাও এরকম 3টে সুপার ফুড যেগুলো তুমি রোজকার খাবারে যোগ করলে তোমার ওজনটা কমবে, ভুঁড়িটা কমবে এবং ব্লাড সুগারটাও নিয়ন্ত্রণে থাকবে, এই খাবার 3টে তুমি যদি সত্যি অ্যাড করতে চাও, খাবার 3টে কি, কোথায় পাওয়া যায়, কিভাবে খাবে, এই সমস্ত জিনিসগুলো জানতে চাও, তাহলে অবশ্যই আমার পরের ভিডিওটার জন্য অপেক্ষা করো। কারণ সেই ভিডিওতেই আমি বলবো এই 3টে সুপার ফুডের কথা। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।